দিনটা ছিল 18 জানুয়ারি। আমার হাজব্যান্ড, আমার বেস্ট ফ্রেন্ড, আমার সবসময়ের সাথীর বার্থডে। আগের বছর এই সময় বাবার শরীরটা খুব খারাপ ছিল, তাই ওর বার্থডেতে তেমন কিছুই করতে পারিনি। আগের বছর কেন, তার কিছু বছরগুলোতেও তেমন কিছুই করা হয়নি। তাই ভাবলাম এই বছর সব কিছু মোটামুটি ঠিক আছে, কন্ট্রোলে আছে, আর আমরা ব্যাঙ্গালোরে আছি। ভাবলাম বন্ধুদের সাথে একটুখানি ছোট করে বার্থডেটাকে সেলিব্রেট করি। তাই জন্য আজকে বন্ধুদেরকে ডেকেছিলাম রাত্রি 12টার সময় ছোট্ট একটা কেক কেটে ওকে বুকে দিয়ে লেটার দিয়ে সবাই মিলে ওর বার্থডেটা সেলিব্রেট করলাম। আগামী দিন কিছু বন্ধু বান্ধবদেরকে ঘরে ডেকেছিলাম, যাদেরকে তোমরা সবসময় আমার সাথে দেখতে পাবে। অ্যাকচুয়ালি ওরা সবাই আমাদেরকে সবসময় সারপ্রাইজ দিয়েই থাকে। আমি জানি আমাদের বার্থডেতে আমরা ওদেরকে ডাকি আর না ডাকি, ওরা সবাই কেক নিয়ে আসবেই আসবে। তাই জন্য আমি ভাবলাম আমি আগে থেকেই সব কিছু রেডি করে নিই। তো সেদিন খাওয়া দাওয়ার প্রচুর অ্যারেঞ্জমেন্ট ছিল, তার জন্য আমি আমার হেল্পিং হ্যান্ড, আমার যে রান্নার দিদি আছে সে এবং তার হাজব্যান্ডকে কিছু এক্সট্রা টাকা দিয়ে বলেছিলাম তোমরা আজকে প্লিজ আমার করে দিও কাজটা। আর ওরা সবাই খুব এক্সাইটেড ছিল। ওনাদের দাদার জন্মদিন পালন হবে বলে অমিতাদি প্রচুর রান্নাবান্না করেছে। তারপরে সমস্ত বন্ধুবান্ধব চলে এলো। আর আমাদের বাঙালিদের তো জানো আশীর্বাদটা ম্যান্ডেটারি, তো মারা থাকলে মা বাবারাই করতো, কিন্তু বিগত বহু বছর ধরে আমি সুদীপের বার্থডে সেলিব্রেট করে আসি। আর হ্যাঁ, মা বাবার পর একজন লাইফ পার্টনারই হয় যে তার স্পাউসের সব থেকে বেশি মঙ্গল কামনা চায়। আর এই যে শ্রীময়ী আর সৌরভদা, যারাও আমাদের দাদা দিদির মতোই ব্যাঙ্গালোরে, তাদেরকেও বললাম যে তোমরাও এসেছো যখন প্লিজ ওকে একটু আশীর্বাদ করে দাও। সব মিলিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে ছোট্ট করে দিনটাকে সেলিব্রেট করলাম। তারপর যতই আমরা বড় হয়ে যাই না কেন, দেখবে এই ছোট্ট ছোট্ট চাইল্ডিশ জিনিসগুলো করতে ভালোই লাগে। কারণ এই দিনগুলো তো বারবার ফিরে পাওয়া যায় না। জীবনে রেসপন্সিবিলিটি বাড়বে, দায়িত্ব বাড়বে, কোথাও একটা গিয়ে দেখবে কখনো আমরা নিজেদেরকে হয়তো ভুলে যাব, নিজেদের দিনগুলোকে সেলিব্রেট করা হবে না। তো সেখানে গিয়ে যখন আমার মনে হয় যখন সুবিধে আছে, সুযোগ আছে, একটু করে নিজেদেরকে সেলিব্রেট করে নেওয়াটা ইম্পর্টেন্ট, তাতে আমরা যতই বড় হয়ে যাই না কেন। তো যাই হোক, এইভাবে আমাদের দিনটা কাটানো হলো। আর রান্না বান্নায় প্রচুর কিছু ছিল, ভাত, পোলাও, ডাল, ঝুরি আলু ভাজা, 4 রকম ভাজা, মাছ ভাজা, সাথে ফুলকপির রোস্ট, মাটন, চাটনি, মিষ্টি, পাঁপড়, পায়েস, এই সমস্ত কিছু। আর এই সুন্দর বুকেটা আমার একটা বোন বা বন্ধু বলতে পারো দিয়েছিল। কি সুন্দর দেখো। মোটামুটি সব মিলিয়ে সবাই মিলে এই বছর সুদীপের বার্থডেটা আমরা ছোটো করে সেলিব্রেট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে।